আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ ঈদের দিনে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি। আমি হাড় শুদ্ধ চিকেন নিয়েছি। আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে এরপরে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে এরপর আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কর্নফ্লাওয়ার দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার বেশি দিলে এর স্টাফিংটা একটু বেশি মোটা হয়ে যাবে, তাই তোমরা অতিরিক্ত কর্নফ্লাওয়ার দেবে না। এরপর মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এরপর আমি একটি জায়গাতে 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চামচ চিলি সস, 1/2 চামচ সয়া সস। সব কিছু দিয়ে অল্প করে পানি দিয়ে আমি সস গুলে রাখবো। ভালো করে গুলে রেখে এরপর আমি একটি মশলা করে নেব। আমি এখানে দালচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, স্টার অ্যানিস নিয়েছি আর এলাচ নিয়েছি। সব কিছু মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা চিলি চিকেনে দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে। আবার ওর মধ্যে আমি 2 চামচ মৌরি দিয়ে দিচ্ছি, আবার আমি গুঁড়ো করে নিচ্ছি। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে আমি চিকেনগুলো একটা একটা করে পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই চিকেনগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি এখানে একটা একটা করে ছাড়িয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ার কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে নাড়লে চিকেনের গায়ে যে কোটিংটা দেওয়া আছে ওটা ছেড়ে যাবে, তাই তোমরা 5 মিনিট পর নেড়ে নেবে। তারপরে এইভাবে নেড়ে ছেড়ে আমি ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত চিকেনগুলো ভেজে নেবে। এরপর কিছুটা তেল কমিয়ে নিয়ে ওই তেলে এবারে শুকনো লঙ্কা আর 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ভাজতে থাকবো। আবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 1 মুঠো পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে এবারে আমি ভাজতে থাকবো। হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবারে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ একটা একটা করে পিস ছাড়িয়ে আমি দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজ ও ক্যাপসিকাম কিছুক্ষণ ভেজে নিলে খেতে ভালো লাগে, তাই তোমরা কিছুক্ষণ ভেজে নেবে। এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি। যে সসটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেতে চাও তারা পানি একটু বেশি দিও, নাহলে শুকনো শুকনো খেতে ভালো লাগবে না। এরপর নেড়ে ছেড়ে দেবো। এরপর এতে আমি পরিমাণ মতো শেষে লবণটা চেখে দেখে নেব। এরপর গুঁড়ো করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো করা মশলাটি শেষে দিলে খুবই দারুণ টেস্ট হয় এবং চিলি চিকেনটা স্পাইসি হয়। এরপর একটু পানি নিয়ে তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্সের জন্য। এইভাবে এবারে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি 5 মিনিট পর এবারে নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে।
আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।